সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আইপিডিসি নিয়ে। আইপিডিসি কেন? কারণ হচ্ছে এটা অনেকগুলো জিনিসের উপর দাঁড়িয়ে আছে, যে জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করা অনেক দরকার বলে আমি মনে করি। যদিও কমপ্লেক্স, বাট আমার কাছে মনে হয়েছে না, আলোচনাটা করলে হয়তো আইপিডিসি নিয়ে আমাদের কিছু জিনিস কনসেপ্ট ক্লিয়ার হবে। কোথা থেকে বাই করব, কতটুকু পর্যন্ত আসতে পারে, এটার আসলে সম্ভাব্যতা কি আছে, সবকিছু নিয়ে যখন আমরা আইপিডিসি নিয়ে কথা বলবো, হয়তো আমাদের সেই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। তো আইপিডিসির সর্বপ্রথম যে জিনিসটা আমরা একটু দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে প্রাইস পয়েন্টটা, সেটা হচ্ছে 18 টাকা 60 পয়সা। কেন 18 টাকা 60 পয়সা? এটা ইম্পর্টেন্ট, কারণ আইপিডিসি লাস্ট যে হাইটা ব্রেক করা দরকার ছিল, সেটা ছিল 18 টাকা 60 পয়সা। তো সেটা সে ব্রেক করে ফেলছে আমাদের, দেখা যাচ্ছে জুলাই মাসের মাঝামাঝি কোন একটা সময়ে। হ্যাঁ, তো এরপরে প্রায় আবার রিট্রেসমেন্টের ট্রাই করেছে, যে সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স ছিল, সেটাকেই সে সাপোর্ট করে উপরের দিকে গিয়েছে। তো এইটুক পর্যন্ত 24 টাকা পর্যন্ত তার রান ছিল, অর্থাৎ আইপিডিসি লাস্ট হাই রানিং এই যে রানটা হয়েছে 13 টাকা 50 পয়সা থেকে, দেখা যাচ্ছে এটা প্রায় অলমোস্ট ডাবলের কাছাকাছি সে রান করেছে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে যদি সে এইটুকু পর্যন্ত রান করে, তাহলে সে যখন রিট্রেসমেন্ট শুরু করবে বা রিট্রেসমেন্ট যদি করে, সে কতটুকু করবে। এখন ফ্যাক্ট হচ্ছে এটা কখন সেলের জন্য রেডি হবে, সেটা সর্বপ্রথম এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করি। এখানে আমাদের সেলের জন্য রেডি হতে হলে তাকে 17 টাকার নিচে এসে ট্রেড করতে হবে, যেটা প্রায় এই মুহূর্তের জন্য তো টোটালি ইম্পসিবল, কোনো সুযোগই নাই। আর যদি 17 টাকার আশেপাশেও আসে প্রাইস, আবার এখান থেকে হাই করে উপরের দিকে চলে যাবে। তার মানে সে যদি আবার 17 টাকা থেকে উপরের দিকে যায়, তাহলে আমরা আবার মোটামুটি 23 টাকা 24 টাকার আশেপাশে এটাকে আবার পেয়ে যাবো। এবং সেই সাথে সব থেকে মজার যে জিনিসটা হবে, সেটা হচ্ছে এটা অলরেডি তখন 61-এর লেভেল পর্যন্ত টাচ করে যাবে। এখন এই মুহূর্তে যেখানে আছে প্রাইসটা, সেটা কি ধরনের মুভমেন্ট করবে বা এটার উপর আমরা বেসিস পয়েন্ট কি করব, সেটার দিকে যদি তাকাই, তাহলে আমরা একটু দেখবো যে এটা আসলে আমাদেরকে কি দিচ্ছে। সর্বপ্রথম যে যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রাইসটা যখন এখানে ব্রেক করছিল, এই যে প্রাইস পয়েন্টের যে এরিয়াটা, যেটাকে ব্রেক করার জন্য সে অনেক যুদ্ধ করছে, 20 টাকা 30 পয়সা। হ্যাঁ, এই 20 টাকা 30 পয়সার লেভেলটাই কি করলো, আবার আপনার সাপোর্ট করছে। অর্থাৎ এইখানে দেখেন, প্রিভিয়াসলি এই জায়গায় যেরকম করে সাপোর্ট করছে, একই ধরনের সাপোর্টটা এখানে করছে। আমরা কি ছোট করলে দেখবো, দেখেন পুরো জায়গাটাকে ক্লিয়ারেন্স দিয়ে দেখেন, এইখানে প্রাইসটা যখন উপরের দিকে যাচ্ছিল, এই যে যাচ্ছে, তো এই যে নেগেটিভ ক্যান্ডেল যেটা, অর্থাৎ বাই সাইডের নেগেটিভ ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল, বাই সাইডে নেগেটিভ ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল। তো এই নেগেটিভ ক্যান্ডেলটা একে সাপোর্ট করে ফেলছে। এখন এই সাপোর্টটা টিকবে কিনা এটা আমি এখনো জানি না। আমি কখনো এই ধরনের হুট আর বাই সাইডে যাই না। আমাদেরকে মিনিমাম অ্যাটলিস্ট কত 50%, 0.50% পর্যন্ত আমাদেরকে প্রাইস কি করতে হবে, সেল করতে হবে। তো যখন এটা করবে, এটার এরিয়া কত, এটা হচ্ছে 18 টাকা 80 পয়সা। এই 18 টাকা 80 পয়সার লেভেলের নিচে আসবে প্রাইস, অথবা এটার আশেপাশে কোথাও আসবে, তারপরে আমি বাইরের জন্য থিঙ্কিং করে স্টার্ট করবো। কেন? এখানে আমার কাছে একটা ডাব্লিউ প্যাটার্ন আছে। আমরা যদি এই ডাব্লিউ প্যাটার্নের মূল জায়গাটাকে মানে রিজার্ভেশনের জন্য নিই, তাহলে আমরা দেখবো এটা যে ডাব্লিউ ক্রিয়েট হচ্ছিল, সেটা ছিল এইখানে। অর্থাৎ আমার জন্য ডাব্লিউ, আমি আপনাদের জন্য ডাব্লিউ হবে কিনা আমি জানি না, বাট আমার পার্সোনাল, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই বেটার। আমি আমার ডাব্লিউটা নিয়ে নিই আমি এখনের জন্য, অর্থাৎ আমি রানিং এ যদি নেই, তাহলে আমার কাছে 19 টাকার যে লেভেলটা, সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্টলি মার্কেটে কাজ করতে পারে বলে আমি এটলিস্ট ধারণা করি। ঠিক আছে, তো আমি ওই কারণ এখানে আমাদের দেখাচ্ছে এখানে একটা নেগেটিভ ক্যান্ডেল আছে, ওটা আলটিমেটলি কাজ করার পসিবিলিটি রাখে। এবং এখানে যে ডাব্লিউ প্যাটার্ন, ওটার মূল যে এরিয়াটা, সেটা 19 টাকা থেকে শুরু করে 18 টাকার আশেপাশে যে লেভেল, সেটা তো এটা 50%-এর নিচে আছে, উইথ সাপোর্ট আছে, অনেক অনেক কিছু এখানে আসলে কনফ্লুয়েন্সের এরিয়া হিসেবে কাজ করে যাবে। এবং আমরা যদি এটাকে আপনার আরেকটু ছোট করি, ছোট করার পরে আমরা যদি এই দুটোটাকে এইভাবে অ্যাডজাস্টমেন্টের জন্য নিয়ে নিই, কোথায় গেল, আচ্ছা আমি বোঝানোর জন্য জাস্ট এটাকে দাগ দিই, এই যে এই দাগটাও এখানে এসে কি করবে, তারপর হয়তো সে আবার নিচের দিকে আসবে। অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, যেগুলো সে পরবর্তীতে করতে পারে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে একটাই টার্গেট, সে যদি 19 টাকার নিচে, অর্থাৎ আমাদের কত 18 টাকা 80 পয়সার আশেপাশে কোথাও আসে, অবশ্যই আমরা ট্রাই করবো এখান থেকে যেন আমরা ট্রেডটা করতে পারি। হুটহাট কোনো বাইসেল করবেন না, কারণ এগুলা রিস্কি জোন। প্রাইস একটা রিট্রেসমেন্টের দরকার মোটামুটি। তা এই বক্সে ঢুকছে, এই বক্সটা ঢোকার দরকার ছিল, যে বক্সটা লাস্ট আমাদের হাই ছিল, যে বক্সটাকে সে ব্রেক করে উপরের দিকে গিয়েছে। তো ওইটাকে সে ব্রেক করার পরে এই রেড ক্যান্ডেলটা হয়েছিল, এই রেড ক্যান্ডেলের উপরে সে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে। আমি বলছি না এখান থেকে কালকের দিন উঠে যাবে, কালকের দিন হয়তো উঠবে, বাট এটা আলটিমেট টিকবে না। প্রাইস হয়তো কিছুটা উঠে প্রাইস ড্রপ করে এইটুকু চলে আসবে, বা লাস্ট যে লো আছে তাকেও ব্রেক করে ফেলতে হবে। লাস্ট লো কোনটা আপাতত জন্য, লাস্ট লো হচ্ছে 20 টাকা 50 পয়সার নিচে যে এরিয়াটা, সেটা নাকি রিসেন্ট লো হচ্ছে এইটা, এটা হচ্ছে 20 টাকা 20 পয়সার নিচে যে লেভেলটা, সেটা। সো প্রাইস এখানে নিচে যখন নামবে, আমরা চেষ্টা করবো আস্তে 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 আস্তে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। এটা অনেক ভালো একটা শেয়ার, এটা আপনি শেয়ার প্যাটার্ন বলেন, এটা টাকা পয়সা বলেন, এটার রিসেন্ট টাইমের যে ডেটাগুলো আছে, সবকিছুর ভিত্তিতে আইপিডিসি সো গুড নাও, আইডিএলসির মতো একটা কোম্পানি।
সো আপনারা চাইলে ফিনান্সিয়ালে যদি কেউ ট্রেড করতে চান, খুবই ভালো একটা শেয়ার আমার পার্সোনাল ওপিনিয়নে। আমরা আরো কয়েকটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা 5টা স্টক নিয়ে কথা বলবো, যেগুলো আগামী দিনে খুব সুন্দর মতো কাজ করবে। আমি ফালতু কথা কম বলে, আপনারাও জানেন, চেষ্টা করি সব থেকে যে বেসিক লেভেলগুলো সেগুলো নিয়ে ট্রেড করার জন্য। এখন পর্যন্ত আমাদের কাছে এই পুরো অংশটাই ইম্পর্টেন্ট।